লক্ষ্মী, সরস্বতী, রোশনারা, জাহানারা কোথায়? বিজেপির কাছে বড় ব্যবধানে হেরে পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েছেন রাজ্যপাল। ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রিসভা। এরই মধ্যে তোড়জোড় চলছে নতুন মুখ্যমন্ত্রী সহ বিধায়কদের শপথ গ্রহণের। শনিবার শপথের জন্য প্রস্তুত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনও ঠিক হয়নি বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন সরকারে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় সকাল 11টার দিকে পশ্চিমবঙ্গে পা রেখেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উঠেছেন নিউ টাউনের একটি 5 তারকা হোটেলে। এরপর বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির 207 বিধায়কদের নিয়ে 3টে থেকে 5টা পর্যন্ত বৈঠক করবেন অমিত শাহ, যেখানে ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম। অনেকেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পদ্মশিবির ঘোষণা করতে পারে শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে ভবানীপুরে এবং 2011 সালের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় মুখ্যমন্ত্রীর পদের জন্য বেশি দাবিদার বলে মনে করছেন অনেকেই। এমনকি বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির অনেক শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা উপস্থিত থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। উপস্থিত না হলে বিধানসভায় পরবর্তীতে শপথের সুযোগ খোলা রয়েছে। আর নির্বাচনী বিপর্যয়ের পর দলবিরোধী মন্তব্যের অভিযোগে 5 মুখপাত্রকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 2026 সালের বিধানসভা নির্বাচনে মাত্র 80 আসনে জয় পায় তৃণমূল আর 207 আসনে জয় পায় বিজেপি। এরপরই বিপর্যয়ে তৃণমূলের অভ্যন্তরে সংকট দেখা দেয়। দীপক দেবনাথ, এখন কলকাতা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।